অবু, কি হয়েছে তোমার? তুমি আইছো? মন খারাপ কেন? বসো। মন খারাপ যে কি জন্য? তুমি শুধু আমার উপরেটাই দেখলা, ভিতর আমার জৈল ভরে সার হয়ে যেতেছে জানো। কারণ এই যে এলাকার লোকজন কত ধরনের কথা বলে। আজকে 5-6টা বছর ধরে বিয়ে হয়েছে, আজ পর্যন্ত একটা সন্তানের মুখ দেখলাম না। আমি এখন কি করুম কম? কত ডাক্তার কবির তো দেখাইলাম, ডাক্তার কইতেছে আমার তো কোনো অসুবিধা দেখতেছি না। এখন আল্লাহ সমস্যা দিলে কি করবো? আমার কি কষ্ট হয় না কও? তোমারও তো কষ্ট হয়, কিন্তু আমরা তো চিকিৎসা তো কম করি নাই। আল্লাহ যে না দেয় আমি কইবা মুখ। এই যে মানুষের নানান ধরনের কথাবার্তা বলে, আমি বাঞ্জা, আমি অপয়া। আমার রাস্তাটা দেখলে মানুষে কয় আমার মুখ দেখলে নাকি অন্য জুটে না। অবো, মানুষের কথা কান দিও না। আল্লাহ ভক্ত একজন আছে উপর আল্লাহ, তোমার আমারে দেখে না? আমি জানি না স্বামী, আল্লাহ কি জন্য আমাকে এত বড় একটা শাস্তি দিল। শোনো, আল্লাহ একদিন না একদিন ঠিকই তোমার সন্তান দিব। আচ্ছা স্বামী, তোমার একটা কথা বলি। তুমি তো কোনো ইচ্ছা আমার অপূর্ণ রাখো নাই। তুমি আগে কও, তুমি আমার কথা শুনবা? অবো, আমি তোমার সব কথা শুনবো। কি কও তো? ওই যে ওই গ্রামে নাকি একজন বাবা আছে, চলো না আমরা বাবার কাছে যাই, আমার একদিন নিয়ে চলো না। বাবার কাছে নাকি মন খুলে চাইলে একটা সন্তান দেয়। ও তুমি তো জানো না, ওই বাবা একজন ভণ্ড বাবা। আচ্ছা তুমি কও তো, এই বাবার কি কোনো ক্ষমতা আছে একটা সন্তান দেওয়ার? বাবার ক্ষমতা নাই শুনছি, কিন্তু মন খুইলা যদি আল্লাহর কাছে চাই দিব তা আল্লাহ। বাবার তো ক্ষমতা নাই, কিন্তু তারপরও তুমি আমার শেষ ইচ্ছাটা পূরণ করো না। তুমি তাই করো। আমি যে বসে রয়েছি তা কিন্তু না, আমি এক ভালো এক কবিরাজের কাছে গেছি, এক ভালো হুজুর। সে মনে করে কোনো ভণ্ড না, সে আমার কইছে তোমার একটা তাবিজ দিব, আল্লাহ দিলে তোমার বউয়ের বাচ্চা কাচ্চা হইব। না, আমি ওই বাবার কাছে যাবো, তুমি আমার ওই বাবার কাছে নিয়ে চলো। বাবার কাছে যাওয়া যাইবে না গো, বাবা খুব খারাপ। বাবা কয়েকটা মানুষের সর্বনাশ করছে জানো তুমি? ও তাহলে ওই যে তুমি যে বললো ফকির বেটা, হ্যাঁ ওই পীর সাহেবের হুজুরের কাছে আমি যাবো। তুমি এত চিন্তা করো না, আমি সব, তুমি খালি একটু শক্ত থাকো গো। আচ্ছা ঠিক আছে, আল্লাহর উপর ভরসা রাখো। লও ঘরে লও। তুমি তো আমার জীবনের সব। সেইটা তো আমি জানি, তুমি এত টেনশন করো। আরে আল্লাহ দিলে হইতে কতক্ষণ। এই বউ, এদিকে আসো তো, একটা খুশি খবর আছে। কি এমন খুশির খবর? আরে শুনলে তুমি অনেক খুশি হবা, বসো। আমাকে এলাকায় বাবা আসছে, উনি খুব ভালো চিকিৎসা করে এবং বাচ্চা কাচ্চা হয়। এই খুশি খবর নিয়ে আমি তোমার কাছে দূরে ছুটে আইছি। কত বাবার কাছেই তো গেলাম। আরে না, এ বাবা ভালো চিকিৎসা করে। ডাক্তার কবিরাজ বাবা কোনো কিছু তো বাদ রাখি নাই, তারপরও তো আমাদের একটা সন্তান হইতেছে না। আরে ওই ধরেন বাবা বাদ দাও, ওগুলো ওরা চিকিৎসা করতে পারে না। এ ভালো বাবা, আমি যাই না শুনে আইছি। এই জায়গায় তোমার আমি পাঠাবো, বুঝছো? হ্যাঁ সত্যি কইতেছি। তাহলে আমাদের ঘরে ফুটফুটে একটা সন্তান আসবে, আমি খুব খুশি হব। আমি বাবার মুখ দেখতে পাবো। সত্যি আমি এবার মা হতে পারবো? হ্যাঁ তুমি সত্যি মা হতে পারবা। তাহলে লো আমরা দেরি না করে এখনই বাবার কাছে যাই। আর আমি বাবারে বলে আইছি কালকে বাবা আসবে আমাকে বাড়িতে। বাবা আমাকে বাড়িতে আইবো? হ্যাঁ আমাকে বাড়িতে আসবে। তাহলে তো ভালোই হলো। আল্লাহ এবার মুখ তুলে চাই আমি যেন মা হতে পারি। আচ্ছা তুমি একটা কাজ করো, ঘরে যাও, আমি ধান করা উঠে থুয়ে আসি। আচ্ছা তুমি কাজ করো, আমি একটু ঘরে যাই। এবার নিশ্চয় আমি মা হতে পারবো। আল্লাহ মনে হয় মুখ তুলে চাইছে আমার দিকে। কই গো? এই তো আসো। কি হয়েছে? বসো গো। কি ব্যাপার, তোমার মনটা অনেক খারাপ, কি হয়েছে তোমার? আমার মনটা খারাপ না গো, আমি খালি ভাবতেছি আল্লাহ কবে তোমার একটা বাচ্চা দিব। তুমি মাঝে মাঝে মন খারাপ করো, আমার কিছু ভালো লাগে না। আমি জানি তোমার মনের অবস্থাটা, তোমারও তো ইচ্ছা হয় বাবা ডাক শোনার, আমারও তো ইচ্ছা হয়, কিন্তু আচ্ছা না আমার মনটা কেন জানি খুশি খুশি লাগতেছে জানো। আমার কেন জানি মনে হইতেছে যে আজকে আল্লাহ ইচ্ছা যদি হয় আজকে এরাইতে আমাকে সন্তান গর্বে আসবে। আমার মনটা সকাল থেকে কেন জানি অনেক খুশি খুশি লাগতেছে, কিন্তু সময় পাই নাই তোমার বলার। তোমার মনে যখন কইতাছে তখন নিশ্চয় আল্লাহ বাচ্চা দিবে বাবু। ও সত্যি আমার কাছে আসো। মৌলা
মাওলা, বাড়ি কেউ আসিস নাকি তোরা? হক মাওলা, বাড়ি কেউ নেই নাকি? বিলাল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বাবা, ওয়া রাহমাতুল্লাহ। না না না, তোদের পার্টি লাগবে না। এই বাবা পার্টিতে বসে না, এই বাবা মাটিতেই বসে। এটা কি তোর বউ? হ্যাঁ, তাই না? জিনিসটা সেই রে, এই মালিটা আমার দরকার। রাখে ভালাই ভালাই কদিন আমার কাছে নিয়ে গিয়ে রাখি। এইবার বাচ্চা কাচ্চা হয় না? না বাবা, বাচ্চা কাচ্চা হয় না। হ্যাঁ, কি রাম বলছিস? এই রাম বউ থাকতি নাঙল ভইরে দিয়ে মনে করছে যদি যাক, ওই কথা না, আমি করবানি। যাক, তোর বোর 6 মাসের জন্য আমার সাথে পাঠা, বাচ্চা কড়া লাগবে, একসাথে 26টা বাচ্চা হয়ে যাবে। বাবা আমার 6 মাস না, আমার 6 বছরের জন্য আমি দেবো আমার বউ। এসব তুমি কি কইতেছো? বাবার লাগে আমি যাবো। হক মাওলা, স্বামীর উপরে যে কথা বলে তার সন্তান কখনো হয় না। বাবা কি কইতেছে? আমি বাবার সাথে থাকবো? হ্যাঁ, তুমি যাও, বাবার সাথে যাও, গেলে আমাকে বাচ্চা দরকার। এসব তুমি কি কইতেছো? হ্যাঁ, আমি বউ ঠিকই কইতাছি। বলে স্যার আমি থাকতে পারবো না। একটু কষ্ট হলে তুমি থাকো, 6টা মাস তো বেশি না। যাও, ভালো হবে। তুমি যখন কইতেছো আর কি করো, বাবার সাথে যে আমাকে তো একটা বাচ্চা দরকার না? হ্যাঁ, আমাকে তো একটা বাচ্চা দরকার, না হলে মানুষের নানান রকম কথা বলে, আমাদের সংসারে কোনো সন্তান আদি হয় না। এই তো বুদ্ধিমানের মতন কথা। তুই যে রাজি হয়েছিস, আমার হাত যদি তোর মাথার পরে থাকে, বললাম না একবারে 26টা বাচ্চা হবে। যাই হোক, আমার 26টা বাচ্চা লাগবে না, আমার শুধু একটা বাচ্চা হলেই হবে। এই একটাই হবে, সমস্যা নেই। 26টা বাচ্চার যে পুষ্টি হয়, তোর একটা বাচ্চার গায়ে সেই পুষ্টি হবে। তাহলে চল আমার সাথে। বচ্চ, তোকে দোয়া করে দিলাম, তুই ভালো থাকিস, মাঝে হ্যাঁ, মধ্যে বাবা। দেখতে যাস। আসো। আমাকে একটু- হক মাওলা। ভাইজান কই যাইতাছো তুমি? আসি বেলা সুইটি যাবো তো, তোকে বাড়ি তো যাওয়া চাইছিলাম। আমগো বাড়ি যাইবা? হ্যাঁ, ও আমার খালাতো ভাই কিরম আছে? বাড়ি আছে? হ্যাঁ আছে ভালাই, তবে অত বেশি ভালো নাই। কি হয়েছে? কে তুমি খবর জানো না? না, আমি তো কিছু শুনি নেই। হাই হাই কি কও, ভাবির এদি 6 মাসের জন্য জঙ্গলে পাঠাইছে সাধু বাবার কাছে। হ্যাঁ রে মা বুধ, এটা কি কথা কলি? আমার বাড়ি আসলে বুদ্ধি শুদ্ধি কিছু হয় নাই। কে জানে, কিছু কইতারি না, ভূতে ধরছে মনে হয়, নাইলে সাধু বাবার কাছে পাঠাইছে সন্তান হইব 6 মাসে নাকি 26টা সন্তান দেব। সেই জন্য 6 মাসের জন্য পাঠাইছে। হ্যাঁ আরে বন্টিতে যে খবর দিচ্ছি ভালো খোঁজে, আমি জলদি যাই, ওই খালাতে পারি নি, বাবির ইজ্জত রক্ষা করতে পারি তাই দেখছি যাই। আচ্ছা, তুই যা, তোর কাছে আমি যাই দেই। হ্যাঁ রে মাহবুব, ও ভাই বাড়ি আছেন নাকি ভাই? হ্যাঁ ভাই, বাড়িতে আছি তো। ও ভাই আসেন তো, এটা একটা খবর শুনলাম। কি খবর? ওই খবর শুনলাম ওই বাবিরি বলে কোহানে ফাটাইছেন। হ্যাঁ হ্যাঁ, ঠিকই শুনছো ভাই। কোহানে ফাটাইছেন? আরে ওই আমাদের এলাকায় এক বাবা আছে, তুই তো জানো আমার ঘরে কোনো সন্তান আদির হয় না, আমি সেই বাবার কাছে 6 মাসের জন্য পাঠাইছি। হারে কপাল রে। কালাতো ভাই, আপনি কি আসলে, আপনার কি কোনো বুদ্ধি শুদ্ধি কিছু হবে না? আচ্ছা, এই ছেলে আমার কি বুদ্ধি আছে? বাবার কি ক্ষমতা আছে বাবা বাচ্চা দেবে? সেই জন্য সে বাবির সেই 6 মাসের জন্য ফাটাইছেন ওই জঙ্গলে। বাবা বলছে আমি যে 6 মাসের ভিতরে আমি আরে বাচ্চা কপাল দেব। রে, এই জন্য আমি বাবির পাঠাইছি। বাবির যে কি সর্বনাশটা করে দিয়েছে তা আল্লাহ মাহবুব জানে। আমি খবরটা শুনে পাগলের মধ্যে তুলেছি। আরে বাবির সর্বনাশ হওয়ার আগে জলদি আসেন ভাই, সময় নাই। এখন পর্যন্ত তো আমার বাচ্চা হইলো না। চুপ কর, আমি যেহেতু আছি, আমার সেবা যত্ন করতে থাক, তোর বাচ্চা তো হবেই। বাবা প্রতিদিন তো আপনার সেবা করে যাচ্ছি একটা বাচ্চার আশায়, কিন্তু বাচ্চা তো আর হচ্ছে না। এই যে কদিন ধরে তোর ফাল পুড়ে দিচ্ছে না, এর কারণে বাচ্চা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। বাচ্চাটা কবে যে হইব, কবে যে আমার আম্মা আম্মা করে ডাক দিব, এটা মা। এ তোমরা কি করলা? বাবারে তারাই দিলা কে? ও ভাবি, ওদের আপনি তো জানেন না কিছু, তো ভণ্ড বাবা। না না ভণ্ড না, বাবা কইছে 6 মাস বাবার কাছে থাকলে বাচ্চা হইব। আপনারে পাগলে পাইছে, এই আমার খালাতো ভাইরে এক পাগলে পাইছে। আচ্ছা ওই বাবা হলো ভণ্ড বাবা, ও অনেক মানুষের সর্বনাশ করছে। আমার ভাইও যেরকমের আর আপনিও সেরকমের। শোনেন ভাবি, আমার বড় বাচ্চা কাচ্চা ছিল না, আমি তো ভালো কবিরে দিয়েছি, আল্লাহ দিলি আমার বড় বাচ্চা কাচ্চা হবে। কোনো চিন্তা করেন না, ওই কবিরে দিয়ে আমি আপনারও চিকিৎসা করাবো, আল্লাহ দিলে বাচ্চা কাচ্চা হবে। আচ্ছা লয়ন বাসায় যা। যা হবার তা তো হয়েছে, আর এর ভুল করবেন না, আল্লাহ দিলে বাচ্চা কাচ্চা দেবে। বাবির সহি ছেলের মতো পাইছি, এখন চলেন বাড়ি যাই। হ্যালো, হাঁটেন।
বউ, ও বউ ঘরে আছো না? ওগো তুমি আইছো, আমি তোমার অপেক্ষায় ছিলাম, তোমাকে একটা কথা বলবো বলবো বলে। এ কি হয়েছে কত? তোমার সেই খুশি খুশি থাকতেছে? হ স্বামী, আজকে আমি আল্লাহর কাছে অনেক খুশি। আমি না, কি হয়েছে কও না, আমার শরম করতেছে। একটু কষ্ট করে কও। আমি না সন্তান মা হতে যাচ্ছি। কি কইতেছো তুমি? আমি বাবা হইতাছি? হ, তুমি বাবা হবা, আমি মা হবো। মানুষ আর আমার আট করে ডাকবো না। তুমি আমার কি একটা খুশির খবর, আমার দেখুন কি মনে আইতাছে। আমি আর দাঁড়াবো না, আমি জলদি যাই, আমি মিষ্টি কিনে নিয়ে আসবো। আরে পাগল, কি খুশি হয়েছে! আল্লাহ তোমার কাছে লাখ লাখ শুক্রিয়া, তুমি শেষ পর্যন্ত একটা সন্তান মুখ দেখাইলা।